ঘুমাতে পারেন না মা। মাঝরাতে ছেলের নাম ধরে কেঁদে ওঠেন। জুলাই অভ্যুত্থানে সিলেট মহানগরীর বন্দরবাজারে পুলিশের গুলিতে শহীদ হয় তার ছোট ছেলে আবু তুরাব। ছেলে হত্যার বিচার আর খুনিদের ফাঁসির রায় দেখে যাওয়াই এখন তার একমাত্র প্রার্থনা। শোকাহত পরিবারটি কয়েক মাস আগে সিলেট শহর ছেড়ে ফিরে গেছে বিয়ানীবাজারের ফতেহপুর গ্রামের নিঃসঙ্গ ভিটায়। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর ঘুরে ফিরে এসেছে জুলাই আগস্ট। 2024-এর ওই 2 মাসে গণজোয়ার ছড়িয়ে পড়েছিল শহর থেকে গ্রামে। সিলেটেও ছাত্র জনতা নেমে এসেছিল সড়কে। আন্দোলনের খবর সংগ্রহ করতে জীবন বাজি রেখেছিলেন সদ্য বিবাহিত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। পুলিশের নির্বিচার গুলির চিত্র ধারণ করতে গিয়ে পুলিশের গুলিতেই নিহত হন দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মায়ের চোখের পানি এখনো শুকায়নি। বছর পেরিয়ে গেল, তুরাব হত্যার বিচার কাজ চলছে ধীর গতিতে। মায়ের প্রশ্ন, শেষ সান্ত্বনা হিসেবে ছেলে হত্যার বিচার কি দেখে যেতে পারবেন? এখনো পর্যন্ত দিও নাই, আসামিও ধরা নাই, দিও নাই, দিও ফাঁসি ছাড়া আর কোনো দিও নাই। আল্লাহ মাঝে দেখাইয়া মুখ। একসময় মামলা নিতেও অস্বীকৃতি জানিয়েছিল কোতোয়ালি মডেল থানা পুলিশ। 5 আগস্টের পট পরিবর্তনের পর আদালতে যান তুরাবের বড় ভাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 18 জনের নামে মামলা হয়। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা বিচারাধীন। 8 থেকে 10 হাত দূরত্ব থেকে আমার বাইকে গুলি করা হয়েছিল। একজন কনস্টেবল হাত থেকে নিয়ে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গুলি করেছিল। সিলেটেতে মামলার আসামি 28 সালেই দিয়েছিলাম আপনার, যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনার মামলাটা গেছে, আপনার আশা করি এটা সুস্থ সমাধান হবে, ওই আশায় বসে রয়েছে আপনার। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য আবু তুরাব হত্যার দ্রুত বিচার চান সাংবাদিক মহল, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্মোহভাবে এই তদন্তটা যেন করা হয়, দোষীদের জন্য যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের আপনার অস্ত্র ত্যাগ করতে না পারে। আবু তাহের মোহাম্মদ তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করবে সিলেটের সাংবাদিক মহল। তার নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ হয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।